ইসি আমার নিরাপত্তাও তো নিশ্চিত করতে সমর্থ নয়, তাহলে এই নির্বাচনে যেই দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে এর দায় নিতে হবে। নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে, তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে, বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে, এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না। এর ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো কথা আপনাদেরকে বলেছে যে এই ইসির অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যে ইসি আমার নিরাপত্তাও তো নিশ্চিত করতে সমর্থ নয়? এই ব্যাপারে আপনাদেরকে কিছু বলেছে? বলে নাই। আমরা আপনাদেরকে বলি, এই নির্বাচনে যদি কোনো সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে সমর্থ না হই, তাহলে এই নির্বাচনে যেই দলগুলো অংশগ্রহণ করছে তাদেরকে এর দায় নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান জানাই, ইসকনের সাথে যারা জড়িত রয়েছে, এই ধরনের প্রার্থীদেরকে যারা নমিনেশন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এই রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে বয়কটের আহ্বান জানাই। ওসমান হাদির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি তার বিচারের ব্যাপারে সুষ্ঠু অবস্থান, তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত না করে, প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা আসনে আসনে আমাদের ভাই বোনেরা ভাগ হয়ে তাদের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করব। প্রিয় ভাইয়েরা, আর একটা ফাইজলামি দেখেন, মানে নির্বাচন হইতেছে না ফাইজলামি হইতেছে আমি কিছু বুঝতেছি না। এই যে দ্বৈত নাগরিক বলা হইতেছে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনের আইনে নাকি এইটার অস্পষ্টতা রয়েছে। আরে ভাই, বাংলাদেশের আইন, নির্বাচন কমিশনের আইন, এই আইন তো প্রণয়ন হবে জনগণের মতামতের উপর ভিত্তি করে। কোনো রাজনৈতিক দল এই আইন প্রণয়ন করতে তাদের রাজনৈতিক জনগণের অভিমত লাগবে, এছাড়া তারা এই আইন প্রণয়ন করতে পারবে না। ভাইরা, এই যে দ্বৈত নাগরিক রয়েছে, আজকে একটা সুসময় রয়েছে, নির্বাচন করতে ড্যাং ড্যাং করে বিদেশ থেকে চলে আসছে। আবার যখন এই বাংলাদেশ কোনোদিন ক্রান্তি লগ্নে পৌঁছে যাবে, তখন এই হারামিগুলো আবার বিদেশে চলে যাবে, আপনি আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক পেতে দাঁড়াইতে হবে। যার কারণে এই ইলেকশনে কোনো ভুল করা যাবে না। দ্বৈত নাগরিক যারা রয়েছে, যারা আপনাকে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের সব থেকে ভয়াবহ মুহূর্তগুলোতে যারা আপনাকে রেখে বিদেশে চলে যায় বা বিদেশে চলে যাবে, এই ইলেকশনে আপনারা তাদেরকে ভোট দিবেন না। আমরা দেখতে পাচ্ছি জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তাদের নাম ধরে ধরে আজকে থেকে আমরা তাদের নাম ধরে ধরে কোন আসন থেকে সে নির্বাচন করছে এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো। ঋণ খেলাপির ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কি করছে? তারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিচ্ছে। মানে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এত দৌলিয়াত্ব কেন? মানে তাদের কি নেতাকর্মীর এত অভাব পড়ছে যে যারা বাংলাদেশের ব্যাংকগুলো লুট করছে, যারা বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, এই ধরনের লোকগুলোকে কেন নির্বাচনে নমিনেশন দিয়ে ক্ষমতায় নিয়ে আসতে হবে? আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই।